যে নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, যার জন্য দীর্ঘদিনের সংগ্রাম, সেটি ডিসেম্বরে যদি আপনি করতে পারেন পরিপূর্ণভাবে প্রয়োজনীয় সংস্কার করে, তাহলে কেন সেটা জুন পর্যন্ত প্রলং করবেন? কারণ ভোটাধিকার নির্বাচিত সরকার রাষ্ট্রে একান্তই প্রয়োজন। এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধিত্ব করার মতো পার্লামেন্ট নেই। সংস্কারের কথা বলা হয়েছে, ডিসেম্বরে হলেও প্রায় 1.5 বছরের মতো সময় অতিবাহিত হচ্ছে। তারপরও কি নির্বাচন দেরি করার কোনো প্রয়োজন আছে? এবং প্রয়োজনের জন্য কি সরকারি কোনো ব্যাখ্যা আছে? আর কোনো ব্যাখ্যা থাকলে সেটা কি কোনো গ্রহণযোগ্যতা আছে? আপনি কালেক্ষেপণ করছেন, আলোচনা করছেন, সংস্কারের নামে আপনি রাজনৈতিক দলগুলির মতামত নিচ্ছেন, প্রশ্ন আকারে নিচ্ছেন, মতামত আকারে নিচ্ছেন, আপনার ডিজায়ারটাই সংস্কার মনে করছেন, রাজনৈতিক দলের মতামতকে অগ্রাহ্য করার চেষ্টা করছেন। এই ধরনের একটা দোদুল্যমান অবস্থায় পুরো জাতিকে রেখে নির্বাচন প্রলং করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার করে, এখনো 6 মাস বাকি ডিসেম্বর, তার মধ্যেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। সেখানে কিছুটা কালেক্ষেপণ, কিছুটা আপনার যেটাকে বলা হয় সের অভাব, কমিটমেন্টের অভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেদিন বলা হয়েছে দেশের বাইরে যে একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে। এটা এক ধরনের মিথ্যাচার, এটা এক ধরনের নির্বাচনকে প্রলং করার জন্য রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে এক ধরনের চাতুরতা বা প্রবঞ্চনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনি যদি দেখেন যে 49টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার অধিকাংশই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং এটা রিপোর্ট হয়েছে, যুগান্তরে করেছে, যে 53টি রাজনৈতিক দল এই মুহূর্তে তাদের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আবার আপনি বাংলাদেশ প্রতিদিন এটা রিপোর্ট হয়েছে, অনিবন্ধিত এবং নিবন্ধিত সহ প্রায় 100-র কাছাকাছি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। নির্বাচনটা জাতির দাবি, সমগ্র জাতির চাওয়া। এখন রাজনৈতিক দল 2-4টির মধ্যে হয়তো অনীহা আছে, থাকতেই পারে, কারণ এও প্রশ্ন আছে যে তারা কি নির্বাচন করার যোগ্যতা অর্জন করেছে কিনা। আচ্ছা, যে দুটি দল ইতিমধ্যে বলেছে যে প্রয়োজনীয় সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, তাদের তো দল হিসেবে নির্বাচন করার বৈধতাই নেই। নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন একজনের স্থগিত, আরেকজন নিবন্ধন পায়নি। দুটি দল, আপনি যদি আওয়ামী লীগকেও বলেন, তার নিবন্ধন স্থগিত, জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এনসিপির এই মুহূর্তে নিবন্ধন নাই। তো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন বর্জন বা চায় একথা বলারও তো অধিকার কম, কারণ আপনার তো নির্বাচনে অংশ নেওয়ারই সুযোগ নেই। আপনি হয়তো কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিতে পারেন, সরাসরি নির্বাচনে অংশ করতে পারছেন না। তো এই ধরনের নির্বাচনকে প্রলং করার জন্য কিছুটা অপকৌশল রাজনীতির নামে, আপনার যা রাজনীতি বা আপনার নির্বাচন করার অধিকারই প্রতিষ্ঠিত হয় নাই, যোগ্যতাই প্রমাণিত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, সেজন্যই কি সময়ে প্রলং করাটা বেশি জরুরি? সেই ধরনের আশঙ্কা তো আছে, সেই ধরনের আছে মানুষের মধ্যে, প্রেডিকশন আছে। বলা হচ্ছে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করে, তারপর তাদের জনপ্রিয়তা করে, প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম করে তারপর নির্বাচন হতে হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, গণরায় এবং জনগণের ভোটাধিকার কি এইভাবে প্রলং করার নজির পৃথিবীতে কোথাও আছে? তাহলে সেটা বাংলাদেশে কেন হবে? আমরা তো ভোটের জন্য এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জন্যই তো সংগ্রাম করেছে মানুষ, অধীর আগ্রহে আছে। 17 বছর মানুষ ভোট দিতে পারে না কোনো কারণ ছাড়া। সেই নির্বাচন 1.5 বছরের বেশি প্রলং করার কোনো কারণ আছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না, রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি।